ভাই বোনের এমন মধুর সম্পর্ক দেখতেও খুব ভালো লাগে। আলিফা ফুল উঠিয়ে দিচ্ছে আর ওয়ালিদ ওইটা দেখে খুব খুশি হয়েছে। দোয়া করি এরকম সম্পর্ক যেন সারা জীবন থাকে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আলিফার আম্মু, আপনাদের প্রিয় চ্যানেল আনাবিয়া আলিফা কিচেন অ্যান্ড ব্লগস থেকে। আজকে সারা দিনটা কি করলাম, কোথায় গেলাম সবাই মিলে, তো সবগুলোই থাকবে ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। তো যাই হোক, আজকে সকালে আম্মা চালের রুটি আর নিহারি রান্না করেছিল। খুব মজা হয়েছিল নিহারিটা। তো সবাই মিলে খেয়েছিলাম সকালের নাস্তা। আর এইদিকে আলিফা, তারপর অলিদ বাবা আর রাহিল খেলতে বসে গেছে। আর ওরা কেক বানাচ্ছে, জন্মদিনের কেক বানাচ্ছে। তো ওদের কি টেকনিক দেখেন, গ্লাসের ভিতরে বালি ঢুকিয়ে তারপর এটা এভাবে করলে নাকি খুব সুন্দর একভাবে একটা কেকের মতো হয়। তো ওইটা আবার ওয়ালিদ বারবার করতে চাচ্ছে। তো রাহিল বলতেছে যে তোমরা সবাই বসো, আমি সবাইকে ওইটা করে দেখাচ্ছি। তো কিছু করার নেই, মানে রাহিল তো বারবার ব্যর্থ হচ্ছে, কারণ ও করতেছে আর ওয়ালিদ না হয় আলিফা ওটা ভেঙে দিচ্ছে। তো অবশেষে একটা কোনো রকম করতে পেরেছে। তো ওইটাও আলিফার জন্য শান্তির মধ্যে, রাহিল করতে পারেনি, ওইটা আবারও ভেঙে দিয়েছে। তো ওইটা দেখে আমরা আসলে বোনরা সবাই হাসতেছিলাম যে এইগুলো ওরা বড় হলে দেখতে পাবে যে ছোটোবেলায় কি করতো। আমরা অনেক মিস করি ছোটোবেলার ওই স্মৃতিগুলো। তো ওদেরকে দেখে খুব ভালো লাগে। আসলে এখনকার বাচ্চারা কিন্তু ওইভাবে খেলাধুলা করতে পারে না, পড়ার খুব চাপ থাকে। আমাদের সময় কিন্তু খেলাধুলাটা খুব বেশি হতো, বাট এখনকার বাচ্চারা ওইটা খুব মিস করে। সারাক্ষণ ঘরের ভিতরেই মানে একদম আটকা থাকে, আর পড়াশোনার চাপটা খুব বেশি থাকে। তো যাই হোক, অনেকক্ষণ খেলাধুলা করলো আলিফারা। তো তারপর খুব গরম পড়েছিল ওই দিন, আর ভাবলাম একটু আম মাখা করি। আর এই আমগুলো রাহিলের দাদা বাড়ি থেকে নিয়ে আসছিল। তো উপরে দেখতে কালারটা কীরকম জানি, একটু কালছে, বাট আমগুলো ভালো ছিল আর খুব টক ছিল। তো হালকা পেকে গিয়েছিল, তো ওই জন্য আর কি কালারটা এরকম হয়েছে। তো ভর্তাটা বানালাম, আর সবগুলো আমি ভর্তা করে ফেলেছিলাম, কারণ অনেকেই খাবে ওই জন্য। আর ভর্তা সবাই মিলে একসাথে খেতেই কিন্তু খুব বেশি ভালো লাগে, একা একা ভালো লাগে না। তো সবাই মিলে ঝাল ঝাল ভর্তা খেলাম। আর আমার মেয়েটা তো মানে টক লাভার, তো ও এমনিতে ঝাল খেতে চায় না, কোনো তরকারিতে ওইভাবে ঝাল খেতে চায় না, বাট যে কোনো টক জাতীয় ভর্তা হলে ও আর মিস করে না, মানে ওইটার ঝাল ও খেতে পারে। তো একদম লাল হয়ে যায় ও ঠোঁটগুলো যখন খায়, তারপরও ও খাবে। আর আমার মেয়েটা দেখেন একদম চোখ নাক দিয়ে পানি পড়ছে, তারপরও খাবে। তো তারপর আলিফাকে গোসল করিয়ে দিলাম, আর এদিকে অলিদ বাবাও গোসল করে তারপর একদম কি শান্তভাবে ঘুমিয়ে আছে। মানে ওইটা দেখলেও আমার খুব শান্তি লাগে, কারণ অলিদ সত্যি খুব শান্ত, আলিফার চাইতে শান্ত। আর আমি বলতেছিলাম যে অলিদ খুব সুন্দর ঘুমাচ্ছে, তো তুমি এদিকে ঘুমিয়ে নাও, কিন্তু উনি তো ঘুমাবে না। উনি বলতেছে যে আমার প্রচণ্ড গরম লাগছে, আমি কোক খাবো। তো ওই যে উনি গাড়িতে বসে বসে কোক খাচ্ছে, আর হাত ভর্তি করে চুড়ি পরে আছে। তো এই চুড়িগুলো ওর দাদা পাঠিয়েছিল, ওর জন্য যে কোনো গিফট যদি ওর দাদা পাঠায় তো ওইগুলো পরে খুব সুন্দর সবার কাছে গিয়ে বলবে যে ওইগুলো ওর দাদা পাঠিয়েছে। বা যে কেউ যদি কোনো গিফট ওকে কেউ করে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, মানে কে কী দিল ওইটা খুব সুন্দরভাবে বলে সবার কাছে। এটা আসলে খুব ভালো একটা গুণ, সবাই কিন্তু এটা পারে না। অনেক মানুষ আছে মানে কেউ কোনো কিছু দিলে ওইটাতে মানে খুশি হয় না, বাট আমার মেয়েটা
খুব খুশি হয়, অল্পতেই খুব খুশি হয়, ওইটা খুব ভালো আমি মনে করি আর কি। তো যাই হোক, তারপর দুপুরের টাইম হয়ে গেছে, তো সবাই একসাথে বসে লাঞ্চ করব। তো ওই দিন মেনুতে ছিল মুরগির মাংস, মাছের বোনা, বেগুন বড়া, তারপর মাছ দিয়ে টমেটো দিয়ে তরকারি। তো আম্মার রান্না তো বরাবরই খুব মজা হয়। আর সাথে এটা খুব মজার ছিল, এটা মস্তক বোনা ছিল, মানে মগজ বোনা যেটাকে বলেন। তো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। আর বাড়িতে সব বোনরা একসাথে থাকলে একসাথে বসে খাওয়া দাওয়া করা মানে খুব ভালো লাগে এটা। আর আমরা সব বোনরাই একসাথে হই কিছুদিন পর পর, তো খুব ভালো লাগে। তো তারপর বিকেলবেলায় সবাই ভাবলাম যে একটু ঘুরে আসি, আর বাচ্চারাও আছে সাথে, খুব এনজয় করবে। তো এই যে আলিফা বুড়ি আর ওয়ালিদ বাবা খুব সুন্দর করে হাঁটতেছে, বাট আমরা পিছনে একটু টেনশন করতেছি, কারণ আলিফার তো আবার ওয়ালিদকে মানে সুযোগ পেলেই মারে, তো ওইটা আমরা খুব খেয়াল রাখতেছি সবাই। তো এইখানে আলিফা চাইছে ওয়ালিদকে হাতে দৌড়ে তারপর হাঁটতে, বাট ওয়ালিদ ওইটাতে রাজি না। ও সবসময় ওর নিজের মতো করে হাঁটে, তারপর দৌড়ায়, ওয়ালিদ এইরকমই। আর আমার মেয়েটা চায় ওয়ালিদ যেন ওর মতো করে মানে ওর সাথে খেলাধুলা করে। তো শুধু ওয়ালিদ না, ও সবার বেলাতেই এরকম চায় যে ওর মতো করে খেলাধুলা করবে। তো তারপর আলিফা হাঁটতেছে, আর আলিফা তো বিড়াল খুব বেশি পছন্দ করে। তো এইখানে এসেও একটা বিড়াল পেয়ে গেল। বিড়ালটা খুব শান্ত ছিল, অনেকক্ষণ বসেছিল, বাট আলিফা বুড়ি যখনই ধরতে গেছে দৌড় দিয়ে পালিয়ে গেছে। আর আলিফা তো বিড়ালের পিছন পিছন ছুটতেছে, মানে ও চাইতেছে বিড়ালটাকে কোলে নিতে। আলিফা প্রায় সময় আমাকে মানে বলে ওকে যেন একটা বিড়াল কিনে দিই, বাট আমি আসলে দেই না, কারণ বিড়ালের যে লোমগুলো ওইগুলো থেকে অনেক সময় মানে বিভিন্ন ধরনের অসুখ হয়, তো ওই জন্য আর কি কিনে দেওয়া হয় না। বাট বিড়াল পছন্দ করে, অনেকেই পছন্দ করে, আমার কাছে ভালো লাগে, মানে গড়ে থাকুক ওই রকম, বাট ওইভাবে আমার মেয়ে তো থাকবে না। ও চাইবে যেন ওকে কুলে নেয়, তারপর বিছানায় নিয়ে ঘুমায়, তো ও ওই রকম চায়। তো ওই জন্য আসলে আমি কিনে দিই না আর কি। তো যাই হোক, তারপর এখানে ফুল দেখতে পেয়ে আমি তো কয়েকটা ফুল ওঠাচ্ছিলাম যে আলিফার কানে দিয়ে দিব। আর আলিফা তো ফুল খুব পছন্দ করে, আর ও উঠাচ্ছিল। আর আলিফা ওয়ালিদকেও ফুল উঠিয়ে দিচ্ছিল, আর এইটা দেখে ওয়ালিদ এত খুশি হয়েছে মানে বলার মতো না। আর বাচ্চাদের এই খুশিটা দেখলে আমাদেরও ভালো লাগে। দোয়া করি সারা জীবন অটুট থাকুক ভাই বোনের এই বন্ধন। আর এই জায়গাটা ছিল আমাদের গ্রামের ঈদগাহ। তো এইখানে অনেক বড় একটা মাঠ, খোলামেলা, যতই গরম থাকুক মানে এই জায়গাটায় আসলে খুব শান্তির একটা বাতাস পাওয়া যায়। তো আমরা প্রায় সময় এখানে আসি, আলিফাকে নিয়ে আমি একাও আসি, আবার সবার সাথে আমরা প্রায় সময় এখানে এসে অনেকক্ষণ আড্ডা দিই, ঘুরি। ওই দিন প্রচণ্ড গরম ছিল, খুব কড়া রোদ উঠেছিল। তো আমরা সবাই বললাম আর কি যে ওই জায়গাটায় আসি, এখানে গেলে একদম ঠান্ডা হয়ে যাব। তো আসলে ওই কথাই, মানে চতুর্দিকে রোদ, বাট ওই জায়গাটা একদম মাঠের পুরো বাতাসটা খোলামেলা তো আসে, তো ওই জন্য এই জায়গাটা খুব ভালো লাগে। তো এইখানে অনেকক্ষণ আমরা বসে তারপর গল্প করেছিলাম, আড্ডা দিয়েছিলাম। তো এই যে আলিফা বুড়ি তারপর ওয়ালিদ বাই বাই বলছে, তো তারপর আমরা চলে আসি। আর সন্ধ্যার পরে আমরা সবাই চলে গেলাম আইসক্রিম খেতে। খুব গরম আর লোডশেডিং খুব বেশি করে, তো ভাবলাম সবাই মিলে আইসক্রিম খাই। তো আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটি এইখানেই শেষ করলাম। পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সুস্থতা কামনা করছি। শুভ সন্ধ্যা, আল্লাহ হাফেজ।